আর একটা বিল্ডিং হলো আমাদের রিসেপশন বিল্ডিং, সেটার যেমন তোমার মিল প্ল্যান রয়েছে এবং রুম চার্জ রয়েছে। ওইটার রুম তোমার প্রাইস রয়েছে 1500 টাকা। একদম কাছ থেকে তোমাদের দেখাবো ভুটান। এ দেখো ভুটান। এই জলটা আমরা খেয়ে দেখবো, মানে এই জলটা কতটা পরিষ্কার। এই দাদার দোকানে আমি দেখলাম বিভিন্ন রকমের কিন্তু চকলেট রয়েছে, তার সাথে চাও রয়েছে। বিভিন্ন রকমের চা পাওয়া যায়। কি কি রকমের চা পাওয়া যায়? 10টা ফ্লেভার মধ্যে চা পাবেন। 10খানা ফ্লেভার। তো এই দেখো রাইনো B202। আর ঢুকেই কিন্তু এরকম বড় একটা খাট দেখতে পারবে। এই খাটে কিন্তু তোমরা দুজন থাকতে পারবে। খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখো। আর এসি রুম রয়েছে। এখান থেকে কিন্তু আজকে আমাদের সাফারি হবে। এই হচ্ছে গেট। এখান দিয়ে কিন্তু আমাদের গাড়ি প্রবেশ করবে জঙ্গলের ভেতরে। আর ও এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভিউ দেখা যাচ্ছে। কি লাগছে, কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেবো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। এখানকার আদিবাসীরা কিন্তু এই প্রোগ্রামটা করে। রিসর্ট ফরেস্ট ক্লাব। আর আমি যে রিসর্টটায় রয়েছি সেই রিসর্টের কিন্তু আজকে বার্থডে, কারণ 1 বছর হতে চললো কিন্তু। আর এখানে হচ্ছে কেক কাটিং। ওই দেখো কিন্তু রয়েছে কেক কাটিং। বারবিকিউ কিন্তু এখানে ম্যারিনেট করা হচ্ছে। এই দাদা সাজিয়ে দিচ্ছে। রিসর্ট ফরেস্ট ক্লাব থেকে ঝিলিকদির কল আসা মাত্র আমরা শিয়ালদা স্টেশন থেকে গতকাল রাতে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ মাইল জংশন। পরের দিন সকাল 9:18। আর এই ট্রেনের খরচ পড়েছিল 360 টাকা। তোমরা অবশ্যই এই ট্রেনে আসতে পারো ডুয়ার্সের সৌন্দর্য দেখতে দেখতে। তারপরে আমাদের নিউ মাইল জংশন থেকে এই রিসর্ট থেকে পাঠিয়ে দিয়েছিল একটা গাড়ি। সেই গাড়িতে করে আমরা পৌঁছে গিয়েছিলাম রিসর্ট ফরেস্ট ক্লাবে। তাছাড়া তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, এই রিসর্ট থেকে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম ডুয়ার্সের। তো অবশ্যই আরো অনেক ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে। আর আজকে কিন্তু রয়েছি রিসর্ট ফরেস্ট ক্লাব। আর এই রিসর্টটা দেখতে পাচ্ছ বেশ বড় জায়গার মধ্যে কিন্তু এই প্রপার্টিটা দেখতে পারবে। তোমাদের এই রিসর্টের রুমগুলো তো তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে চলো ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা যাব আজকের 7 পয়েন্ট সাইট সিন করতে। এই পাশে রয়েছে রেস্টুরেন্ট এরিয়ার টাইমগুলো দেখতে পারবে। ব্রেকফাস্টটা করে নিই। সকালবেলার ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ব্রেড অমলেট। এই হচ্ছে ব্রেড অমলেটটা। আমরা কিন্তু চা খেয়েই বেরোচ্ছি ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিন করতে। তোমরা তো নিউ মাইল জংশনে চলে আসবে, তো ভাড়া কেমন পড়বে? এই তো গাড়ি পাঠিয়ে দেবে, দেখতেই পাচ্ছ এই ছোট গাড়িতে তোমরা যদি এই রিসর্টে আসো তাহলে কিন্তু 800 টাকা পড়বে। আর তোমরা যদি বড় গাড়িতে আসো তাহলে কিন্তু 1000 টাকা পড়বে। এবারে চলো আমরা দেখবো ডুয়ার্সের 7 সাইট সিন পয়েন্ট। প্রপার্টিটা তো তোমাদের ঘুরিয়ে দেখাবো, আগে সাইট সিন গুলো করবো, কারণ একটা প্ল্যানেই এসেছি আমি, ট্যুর প্যাকেজ নিয়ে এসেছি। 2 থেকে 3 দিন মতন এখানে রয়েছি, সমস্ত জায়গা ঘুরবো। কেমন খরচা পড়বে 2 থেকে 3 দিন বা 4 দিন তোমরা যদি ঘোরো, সমস্ত একটা ট্যুর প্যাকেজই কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। গাড়ি দেখতেই পাচ্ছ, আমরা ভেতরে চলে যাই। ওই বলছিলাম ওই ভাই বলছিল ট্রাইপড দেবে, এই বসে বললাম গাড়িতে। আমাদের কিন্তু রিসর্ট থেকে গাড়ি ছেড়ে দিল। রাস্তার দুধারেই রয়েছে কিন্তু চায়ের বাগান আর চায়ের বাগান। রিসর্ট থেকে বেরিয়ে আমরা যে রাস্তায় উঠেছি এই রাস্তার নাম টিয়াবন ফরেস্ট। আর এই টিয়াবন ফরেস্টে অনেক টিয়া পাখি দেখা মেলে। তো অবশ্যই তোমরা কিন্তু 7 পয়েন্ট সাইট সিন করতে যখনই যাবে এই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে এত অপূর্ব সৌন্দর্য দেখতে পারবে, বেশ ভালোই লাগবে তোমাদের।
তাছাড়া তোমাদের বলে রাখি এই টিয়াবন ফরেস্টে কিন্তু অনেক বাংলা সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। আমি কিন্তু এখন চলে এসেছি চালসা মোড়ের সামনে, আর এই চালসা মোড় থেকে আমরা সরাসরি চলে যাব চালসা ভিউ পয়েন্টে। এটাই কিন্তু আমাদের 7 পয়েন্টের ফার্স্ট টুরিস্ট স্পট। এখন আমরা চলে আসলাম প্রথম ভিউ পয়েন্ট, চালসা ভিউ পয়েন্ট। এখান দিয়ে এই ভিউ পয়েন্টটা দেখে নিতে পারো। আর আমরা কিন্তু একদম পাহাড়ের উপরে রয়েছি, আর এখান দিয়ে কিন্তু নিচের বাড়িগুলো কিন্তু বেশ ভালোই লাগবে। এখন দেখো ওই দূরে কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে দেখো, আর নিচ দিয়ে কিন্তু ট্রেন লাইন চলে গেছে, বেশ ভালোই লাগছে। আমরা ধীরে ধীরে আরো উপরের দিকে উঠবো, আর টোটালি কিন্তু উপরের দিকেই পরপর পয়েন্টগুলো রয়েছে। টোটাল 7খানা পয়েন্ট রয়েছে, 7খানা পয়েন্টই তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। তার এই পাশে কিন্তু খাওয়া দাওয়ার দোকান রয়েছে। তো এই দেখো ব্রেকফাস্ট করে নিতে পারো। তোমাদের এই চালসা ভিউ পয়েন্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এখন আমরা যাব আমাদের এই 7 পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট, আই লাভ সামথিং এর আগেই পড়বে কিন্তু টি গার্ডেন। টি গার্ডেন দেখেই কিন্তু আমরা আই লাভ সামথিং দেখতে যাব। দূরে তোমরা তো চায়ের বাগানগুলো দেখতে পাচ্ছ, আর এই চায়ের বাগানের নামটা হচ্ছে আই উইল টি গার্ডেন। বেশ কিন্তু সুন্দরই লাগবে এই গাড়িতে যেতে যেতে তোমাদের চায়ের বাগান দেখতে। এই সোজা চলে যাচ্ছে রকি আইল্যান্ডের দিকে, আর আমরা চলে যাচ্ছি ডান দিকে সামসিং এর দিকে। সামসিং যাওয়ার পথেও কিন্তু তোমরা দুধারেই চোখে দেখবে ট্রি গার্ডেন। চালসা ভিউ পয়েন্ট দেখে চলে আসলাম আমাদের এই সাইট সিনের দ্বিতীয় পয়েন্ট। এ দেখো আই লাভ সামসিং। সামসিং ভিউ পয়েন্ট। আর ওই দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ভুটানের পাহাড়। আর এই মূর্তি রিভারে তোমরা যদি নামতে হয় তাহলে কিন্তু এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে কিন্তু তোমরা নিচের দিকে নেমে কিন্তু ফটোগ্রাফি করতে পারো। সামসিং ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট হয়ে গেল, আর এখান দিয়ে আমরা যাচ্ছি রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড যাওয়ার পথে কিন্তু এখানে রয়েছে কমলা লেবু গাছ, আর এখানে কিন্তু ঠাকুমারা কমলা লেবু বিক্রি করছে। দেখো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি রকি আইল্যান্ড গ্রাম। এখন কিন্তু আমরা চলে আসলাম এই ডুয়ার্স 7 পয়েন্টের তৃতীয় পয়েন্ট। এটা হচ্ছে রকি আইল্যান্ড। আর রকি আইল্যান্ডের এই পাশে রয়েছে গ্রামটা, দেখো চারি সাইডে গ্রাম এবং এই সাইডে দোকানঘাটও রয়েছে। আর আমরা এখান থেকে সরাসরি চলে যাব আইল্যান্ডের নিচে, আর নিচে রয়েছে ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাটা তোমরা দেখতে পারবে, বেশ কিন্তু ভালোই লাগবে তোমাদের। সামসিং পয়েন্টটা তো ঘুরে আসলাম, এটা কিন্তু আমাদের তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টে কিন্তু রয়েছে রকি আইল্যান্ড। রকি আইল্যান্ডের সৌন্দর্যটা দেখো, বেশ কিন্তু ভালোই লাগবে। আর এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা মূর্তি ব্রিজ। আর জলটা দেখো, জলটা এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাহলে বন্ধুগণ এখন তো আমি রয়েছি রকি আইল্যান্ড, আর রকি আইল্যান্ডে এসে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা মূর্তি রিভারের জলটা, কিন্তু এই জলটা আমরা খেয়ে দেখবো, মানে এই জলটা কতটা পরিষ্কার, মানে গন্ধই নেই, যে একদম পরিষ্কার জল, পাহাড়ের উপর দিয়ে আসছে কিন্তু এই জলটা কিন্তু তোমরা খেতে পারো। তাহলে চলো, আর এই রকি আইল্যান্ডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এখন আমরা যাব, এখন কোন পয়েন্টে যাবো? আমরা যাবো কুমাই হয়ে ঝালং ভিউ পয়েন্ট। কুমাই হয়ে আমরা যাবো ঝালং ভিউ পয়েন্ট। তাহলে চলো যাওয়া যাক। আমি কিন্তু এখন চলে এসেছি কুমাই, আর কুমাইয়ের দুধারেই রয়েছে চায়ের বাগান, আর সোজাসুজি রয়েছে পাহাড়, অপূর্ব লাগছে। এই মূর্তি রিভারটা কিন্তু জলপাইগুড়ির মধ্যে পড়ছে। আর এখন আমরা ঢুকে গেলাম কালিম্পং ডিস্ট্রিক্টে।
এখন আমরা কিন্তু রয়েছি কালিম্পং ডিস্ট্রিক্টের এই ফরেস্টার এখানে, আর এটা কিন্তু লেপার্ড ক্রসিং জোন। এখান দিয়ে আমরা কিন্তু চলে যাব মৌরিগ্রাম। এই পাশটা হচ্ছে মৌরিগ্রাম। মৌরিগ্রামের ওপাশেই রয়েছে কিন্তু ভুটানের পাহাড়, আর ওইখান দিয়ে কিন্তু ভুটানের বাড়িগুলো কিন্তু তোমরা একদম স্পষ্টভাবে কিন্তু দেখতে পারবে। তার সাথে কিন্তু ওই সোজাসুজি আমার হাতের সোজাসুজি রয়েছে কিন্তু একটা মনিস্ট্রি রয়েছে, কিন্তু মনিস্ট্রিটাও কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, বেশ কিন্তু ভালোই লাগবে এই জায়গায় আসলে। কফি গাছ, এখানে কিন্তু কফি চাষ করা হচ্ছে, কফি প্ল্যান্টেশন, তো এখানে তোমরা দেখতে পারবে। আর এই পাশে রয়েছে রাবার গাছ। এই আমি কিন্তু এখন রয়েছি ঝালং ভিউ পয়েন্ট, আর এই জায়গাটা কিন্তু গৌরীবাজ নামেও কিন্তু পরিচিত। আর তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু জলঢাকা নদী রয়েছে, আর এখানে তোমার ঝালং এর নিচে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওই পারটায় কিন্তু রয়েছে ভুটানের বাড়ি। তোমাদের বললাম এই জায়গাটা কিন্তু আই লাভ গৌরীবাজ নামে কিন্তু পরিচিত, আর বেশ কিন্তু ভালোই লাগছে। আর এখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, তোমরা কিন্তু খেতে পারো, দুপুরের লাঞ্চও কিন্তু সেরে নিতে পারো। আজকের টোটাল ট্রিপটাই কিন্তু ঘুরলাম, এই দাদাই কিন্তু গাড়িতে করে ঘুরাচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিলাম এই ঝালং ভিউ পয়েন্ট, আর এখান থেকে আমরা চলে যাচ্ছি জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্রের দিকে। এখন চলে এসেছি জলঢাকা নদী, পাশে রয়েছে কিন্তু জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র। ইন্ডিয়া ভুটানের সীমানা কিন্তু দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ব্যারিকেডটা রয়েছে, ব্যারিকেডের ওপারটায় কিন্তু রয়েছে ভুটান, আর এই পাশটায় কিন্তু ইন্ডিয়া। আর এই জলঢাকা নদী, আর জলঢাকা নদী কিছুটা অংশ চলে গেছে ভুটানে, বেশ কিন্তু সুন্দরই লাগছে। আর অবশ্যই এই পয়েন্টটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা পয়েন্টে। জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র দেখে চলে আসলাম অ্যাপেল স্টোন। আর এই পাথরটা দেখতে পাচ্ছ না, পুরো কিন্তু আপেলের আকৃতি। দেখো তোমাদের দেখাই এখান দিয়ে, সামনে দিয়ে, এই হচ্ছে আপেলের আকৃতি। এটাও কিন্তু একটা পয়েন্ট, আর এই পয়েন্টের মধ্যেই কিন্তু রয়েছে একটা ফেমাস একটা রেস্টুরেন্ট রয়েছে এই নামেই। এখানে কিন্তু তোমরা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারো, আর আমরা কিন্তু এখানেই দুপুরবেলার লাঞ্চ সেরে তারপরে বাকি সাইট সিনগুলো কমপ্লিট করব। আমার ডানাতেই রয়েছে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট, আর অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু দুপুরের লাঞ্চটা কিন্তু এই অ্যাপেল স্টোন হোটেলে কিন্তু সেরে নিতে পারো। লাঞ্চে নিয়েছিলাম দেখো ভাত, তরকারি, তার পোস্ত রয়েছে, এখানে রয়েছে আলু ভাজা, একটা শাক রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি, ডাল, আর তার সাথে চিকেন। এই থালিটা পড়লো কিন্তু 200 টাকা। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে এই হচ্ছে বিন্দুগ্রাম। আর বিন্দুগ্রামের দুধারে কিন্তু অসংখ্য দোকান রয়েছে। এইসব দোকানগুলোতে চকলেট থেকে শুরু করে হ্যান্ডমেড তৈরি জামা কাপড়ও কিন্তু এখানে পাওয়া যায়, তার সাথে চাও কিন্তু পাওয়া যায়। তো তোমরা কিন্তু বাড়ির জন্য এইসব জিনিস কিনে নিয়ে যেতে পারো। বিন্দুগ্রামের এই হচ্ছে মার্কেট, দেখো বিভিন্ন ধরনের কিন্তু চকলেট এখানে রয়েছে। একদম কাছ থেকে তোমাদের দেখাবো ভুটান। এ দেখো ভুটান। আমি কিন্তু এখন চলে এসেছি বিন্দুতে, আর এটা কিন্তু বিন্দু গ্রামের লাস্ট সীমানা। এ দেখো এখানে রয়েছে কিন্তু ভুটান, আর ভুটানের পাশে কিন্তু রয়েছে ভুটানের মিলিটারি ক্যাম্প রয়েছে। আর এই হচ্ছে ড্যামটা জলঢাকা নদীর উপরে কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে বন্ধু তোমাদের ডুয়ার্সের 7 পয়েন্ট ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর এখানে কিন্তু চকলেটের দোকান রয়েছে, ইয়ে দাদা আমাকে একটা চকলেট দিল, খেয়ে দেখি কেমন খেতে। ও অসাধারণ খেতে কিন্তু। এখন রয়েছে বিন্দু ব্যারেজের সামনে, এই দেখো বিন্দু ব্যারেজ, তার পাশেই কিন্তু এই দাদার দোকান কিন্তু দেখতে পেলাম। তো দাদার নামটা হচ্ছে নিমা লামা। নিমা লামা, আচ্ছা আচ্ছা। এই দাদার দোকানে আমি দেখলাম বিভিন্ন রকমের কিন্তু চকলেট রয়েছে, তার সাথে চাও রয়েছে, বিভিন্ন রকমের চা পাওয়া যায়। কি কি রকমের চা পাওয়া যায়? আপনি 10টা ফ্লেভার মধ্যে চা পাবেন। 10খানা ফ্লেভার,
তো কি কি দুধ চা। বলুন? এটা হচ্ছে দুধ চার জন্য সুপার স্ট্রং, একটা আছে প্রিমিয়াম আছে। আচ্ছা এটা কেশর নাটমেগ যুক্ত চা, আচ্ছা। সর্দি খাসির জন্য এটা ভালো হয়। আচ্ছা আর এটা ফ্লেভার, কালার, টেস্ট আচ্ছা তিনটাই জিনিস আপনি পাবেন। আচ্ছা আর এটা হচ্ছে আপনি দার্জিলিং টি, যেটা লাল চা অর্থোডক্স, এটা একদম অরিজিনাল প্রসেস টি পাবেন আপনি, ক্লাইমেটিক কন্ডিশন মেনটেন করানো, 1 বছর 1.5 বছর অবধি খেতে পারবেন। আচ্ছা আচ্ছা আর এটা বেশ ভালোই লাগলো। কিন্তু দাদার দোকানে কিন্তু তোমরা অবশ্যই আসো, বিন্দুতে যারা আসছো দাদার দোকানে ভিজিট করো, অনেক কম দামে কিন্তু তোমরা চা কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। সামনে কিন্তু এই আঙ্কেলের দোকান রয়েছে, এই আঙ্কেলের দোকানে এসে কিন্তু আজকে আমাদের 3 জনের জন্য এই গিফট করেছে এই গ্রিন টি, দার্জিলিং গ্রিন টি। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলায় চলে গেছিলাম এই রিসোর্ট থেকে ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরতে, তারপরে তো সমস্ত জায়গাগুলো ঘুরে আসলাম, তো বেশ ভালোভাবেই ঘুরলাম। আর এখন আমি চলে এসেছি এই রিসোর্টে। এই রিসোর্টে কিন্তু এটা সেকেন্ড ফ্লোরে কিন্তু রয়েছে, দেখো এপাশে রাইনো, রুমটার নাম হচ্ছে রাইনো, আর এখানে রয়েছে B202, এই পাশে রয়েছে B201। এই পাশের রুমটা আমি তোমাদের দেখাবো, এখান থেকেই কিন্তু তোমরা B201-এ চলে যেতে পারবে। তাহলে চলো। আর এখান দিয়ে দেখো বাইরের এখানে রয়েছে এই ব্যালকনি, আর এই হচ্ছে রুমটা খোলাই রেখেছি। তো দেখো রাইনো B202, আর ঢুকেই কিন্তু এরকম বড় একটা খাট দেখতে পারবে। এই খাটে কিন্তু তোমরা 2 জন থাকতে পারবে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখো। আর এসি রুম রয়েছে, এখানে পাখা, লাইট, এখানে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটেল, একটা তোমার ডয়ার দেওয়া রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে হ্যাঙ্গার। এই হচ্ছে রুম, সোফা রয়েছে, আর এই এখানে 2টো চেয়ার, উইন্ডো কিন্তু দুপাশে রয়েছে। আর ওখান দিয়ে দেখো কি করছে ভাই, চার্জিং এর ব্যবস্থা। আর এখান দিয়ে ব্যালকনিটা, এই ব্যালকনি দিয়ে কিন্তু তোমরা এই রিসোর্টের ফুল ভিউটা দেখতে পারবে। তো অবশ্যই তোমাদের কালকে সকালে এই রিসোর্টের ব্যালকনি দিয়ে ভিউটা দেখিয়ে দেবো। ওয়াশরুমটা দেখাই 202-এর, এই হচ্ছে ওয়াশরুম দেখার আগে এখানে আয়না, বেসিন, এই হচ্ছে ওয়ার্ড্রপ, তোমার যাবতীয় জিনিসগুলো এখানে রাখো। আর এইখানেও একটা আয়না রয়েছে, এখানে তোমার ডাস্টবিন। এই পাশেই আমি তোমাদের দেখিয়ে দিই ওয়াশরুম। এ দেখো ওয়েস্টার্ন স্টাইলের, কোমর থেকে গিজার, শাওয়ার, সমস্ত কিছুই কিন্তু এই রুমে রয়েছে। তোমাদের এই পাশের রুমটা দেখাই, দুটোই কিন্তু একই, সেরকম কিছু বলবো না তোমাদের। ডেকোরেশনটা জাস্ট দেখো, ডেকোরেশনটা কিন্তু এই রুমেরও খুব সুন্দর লাগলো। এটাও কিন্তু এসি রুম, সেম জিনিসই কিন্তু এই রুমেও রয়েছে, তো অসুবিধা নেই। তো এই রুমে তোমরা থাকতে পারো। আর তার সাথে এখানে ব্যালকনিটা, এই হচ্ছে ব্যালকনি। হাতি দেখা যায়, কারণ এই রিসোর্টটা টোটালি কিন্তু একদম ফরেস্টের মাঝখানে রয়েছে, এই গরুমারা ফরেস্টের মাঝখানে। এ দেখো এখানে ওয়েস্টার্ন স্টাইলের কোমর থেকে শুরু করে গিজার, সমস্ত কিছুই কিন্তু এই রুমে পেয়ে যাবে। আর আমাদের দিয়ে গেল চা, তার সাথে পকোড়া। তো এটা খেয়ে নি, তো 10:30 বাজে, আর আমরা কিন্তু আমাদের রুমেই রয়েছি। আজকে টোটালি রুম সার্ভিস নিয়ে নিয়েছি। আজকের ডিনারের মধ্যে রয়েছে দেখো ভাত, ডাল, ডিমের একটা তরকারি আর বেগুন ভাজা। এই জাস্ট ডিনার কমপ্লিট করে নিলাম। এখন আমরা যাচ্ছি আমাদের রুম, এই যে এই পাশে কিন্তু রুম রয়েছে। তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকালে একটা সাইট সিন রয়েছে, কালকে সাফারি রয়েছে, তো সাফারিটা করবো। তাহলে আজকের মতন তোমাদের সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা। আজকে কিন্তু এই রিসোর্টের সেকেন্ড দিন। আজকে সেকেন্ড দিনে কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টের মধ্যে কি কি রয়েছে তোমাদের সেটা দেখাই। ব্রেড বাটার, তার সাথে ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট, এখানে রয়েছে জ্যাম, আর রয়েছে বাটার। এই দিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আজকে যাব সাফারি করতে, গরুমারা জঙ্গলে সাফারি করতে যাব। বেশ একটা সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরবো। রিসোর্ট ফরেস্ট ক্লাবের ডিলাক্স থেকে শুরু করে নর্মাল রুমও কিন্তু রয়েছে। আজকে তোমাদের এই পাশে দেখাবো একটা কটেজ। এ দেখো এই রয়েছে কটেজটা, ফার্স্ট ফ্লোরেও কিন্তু রুম রয়েছে, সেকেন্ড ফ্লোরেও কিন্তু রুম পেয়ে যাবে তোমাদের। 2টো রুমই কিন্তু তোমাদের দেখাবো। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে এই কটেজের দুপাশেই কিন্তু রয়েছে 2টো করে রুম রয়েছে, B101। আর প্রতিটা রুমেরই কিন্তু নাম রয়েছে, ব্ল্যাক ডিয়ার। আর এই পাশে কিন্তু রয়েছে B102 মামান্থ। রুমটা দেখানোর আগে এই জায়গাটা যদি দেখাই, এই জায়গাটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবে। আর ওখানে দেখো একটা ওয়াচ টাওয়ার রয়েছে, B201।
2। এই হচ্ছে রুমে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে বেশ বড় খাট রয়েছে, কিং সাইজের খাট। এখানে কিন্তু তোমরা দুজন থাকতে পারো। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, দেখো তাওয়ালটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আর ওখানে রয়েছে দুটো পিলো আর এই ব্ল্যাঙ্কেট। আর এখানে রয়েছে কিন্তু আর একটা খাট রয়েছে, খুব সুন্দরভাবে তাওয়ালটাকে সাজিয়ে রেখেছে। এখানে সাবান রয়েছে, এই হচ্ছে পিলো রয়েছে। এই রুমে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে, এপাশে 2 জন, এপাশে 1 জন। আর এই পাশে দেখো উইন্ডো রয়েছে, উইন্ডো দিয়ে ভিউটা কিন্তু বেশ ভালোই লাগবে তোমাদের। আর দেখো এখানে চার্জিং এর ব্যবস্থা। আর এই রুমের ডেকোরেশনটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। এসি রয়েছে, এখানে রয়েছে সোফার কি নেই, খুব সুন্দরভাবে কিন্তু এই রুমটা দেখতে পারবে। এবারে তোমাদের ব্যালকনিটা দেখাই এই পাশ দিয়ে। এই হচ্ছে ব্যালকনি এই রুমের। এ দেখো ব্যালকনি থেকে কিন্তু এই গরুমারা ফরেস্টের সৌন্দর্যটা কিন্তু এখান দিয়ে দেখতে পারবে। এই ব্যালকনি থেকে কিন্তু পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবে। এখান দিয়ে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আর ওই পাশ দিয়ে কিন্তু গরুমারা ফরেস্টের ভিউটা দেখা যাচ্ছে। বেশ অপূর্বই লাগবে কিন্তু এই রুমে থাকলে। এবারে তোমাদের এই রুমের অ্যাটাচ ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা, নিট অ্যান্ড ক্লিন কিন্তু ওয়াশরুমটা তোমরা দেখতে পারবে। পাশে রয়েছে B101 নম্বর রুম, আর এই রুমের নাম কিন্তু ব্ল্যাক ডিয়ার। এই যে রুমটা খুলেই দেখতে পারবে। এই হচ্ছে সৌন্দর্যটা দেখো, বেশ বড় খাট, এখানে কিন্তু তোমরা 2 জন থাকতে পারবে। আমার প্রতিটা রুমের ডেকোরেট এত সুন্দর করে না, বেশ ভালোই লাগে কিন্তু। আমার মন ছুঁয়ে যাচ্ছে এই রুমের ডেকোরেশন দেখে। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। এ দেখো এখানে রয়েছে এসি, পাখা, লাইট, উইন্ডো, চার্জিং এর জায়গা, চেয়ার, সোফা, টেবিল। তার সাথে এখানে দেখাই, এখানে কিন্তু রয়েছে টিভি। এই হচ্ছে এখানে কিন্তু তোমার জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে। এই হচ্ছে সৌন্দর্য। আর এই রুমের এই পাশের ব্যালকনিটা দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু গরুমারা ফরেস্টের জঙ্গলটা দেখতে পারবে। আর ওই পাশে কিন্তু সেম, ওই পাশ দিয়ে কিন্তু পাহাড়ের ভিউটা দেখতে পারবে। হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এখানে রয়েছে গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, শাওয়ার, কল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই রুমে রয়েছে। প্রতিটা কটেজে কিন্তু ওয়াইফাই এবং সিসিটিভির ফেসিলিটি রয়েছে। তো রুমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তার সাথে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু সুন্দর সুন্দর কটেজ রয়েছে, কটেজের ভেতরে কিন্তু রুমগুলো রয়েছে, রুমগুলোতে কিন্তু তোমরা থাকতে পারো এবং এখানে থেকে বিভিন্ন জায়গা সাইট সিন করে নিতে পারো। বাচ্চাদের জন্য কিন্তু এখানে পার্কের ব্যবস্থা করা রয়েছে, এখানে দোলনা থেকে শুরু করে বসারও কিন্তু জায়গা রয়েছে। তার সাথে কিন্তু এখানে সুইমিং পুলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে সুইমিং পুল রিসর্ট ফরেস্ট ক্লাব। দেখো আমি এখন রয়েছি রিসর্ট ফরেস্ট ক্লাবের এই সুইমিং পুলটা। এই সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। আমরা কিন্তু কালকে এই সুইমিং পুলে নামবো। দ্বিতীয় দিনের একটা প্ল্যান রয়েছে, আমরা তো বললাম গরুমারা ফরেস্টে যাব, সেই ফরেস্টে একটা সাফারি করব। তাহলে চলো এখন লাঞ্চটা সেরে নিই, আর আমাদের কিন্তু এখনই গাড়ি চলে আসবে। তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইনিং এরিয়ায়। আর ডাইনিং এরিয়া এসে কিন্তু আমাদের চলে এসেছে লাঞ্চ। আর এই লাঞ্চটা কিন্তু আমরা এপি প্ল্যানের মধ্যে কিন্তু রয়েছে, 1999 টাকার প্ল্যানের মধ্যে কিন্তু রয়েছে। তুমি কটেজেও থাকতে পারবে, 4 টাইম ফুড ইনক্লুডেড। আর আজকে আমাদের লাঞ্চের মধ্যে কি কি দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। ভাত, ডাল, চিকেন আর পাঁপড়, আরো আইটেম থাকে, কারণ আমরা এখন সাফারি করতে যাব বলে বেশি কিছু খাবো না। তো এই খেয়েই কিন্তু আজকে সাফারিটা তোমাদের করব, অর্থাৎ সেকেন্ড দিনে কিন্তু রয়েছে আমাদের সাফারি থেকে শুরু করে ভ্যাকসিন, এগুলো কিন্তু আলাদাই কিন্তু আমাদের খরচ হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদের নিজেরাই বহন করতে হবে। আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট করে নিলাম। আর আজকে কিন্তু দ্বিতীয় দিনে যাব কিন্তু সাফারি করতে, গরুমারা ফরেস্ট সাফারি করতে। গাড়ি চলে এসেছে, এই সাফারি গাড়ি। রিসর্ট থেকে সাফারি জিপে আমরা উঠে পড়লাম, আর এই সাফারি জিপ আমাদের নিয়ে যাবে গরুমারা সাফারি পয়েন্টে। ওখান দিয়েই কিন্তু শুরু হবে আজকে আমাদের গরুমারা জঙ্গলের সাফারি। বেশ ভালোই লাগবে, তোমাদেরও দেখাবো আজকের এই ভিডিওতে। এখানে রয়েছে গরুমারা ফরেস্টের জঙ্গল সাফারি টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের এই পাশে কিন্তু টাইমগুলো দেওয়া রয়েছে। দেখো গরমকালে রয়েছে মার্চ থেকে সেপ্টেম্বর 6টা থেকে 7টা, 9টা থেকে 10টা, 3টে থেকে 4টে। প্রতিদিন কিন্তু 3টে করে জঙ্গল সাফারি হয়। শীতকালে হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি। ফার্স্ট সাফারি 6টা থেকে 7টা, 9টা থেকে 10টা, 2টো থেকে 3টে। আর বুধবার কিন্তু এই সাফারি বন্ধ থাকে। গরুমারা ফরেস্টের এখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। আর আমাদের কিন্তু
টোটাল টিকিট ফেয়ার পড়লো কিন্তু 3300 টাকা, মানে আমরা দুপুরবেলায় করছি বলে তার জন্য 3300 টাকা ফেয়ার পড়লো। আর তোমরা যদি সকালবেলায় করো 2750 টাকা কিন্তু পড়বে। আর আমাদের কিন্তু ক্যামেরার চার্জ দিতে হলো 20 টাকা করে পার ক্যামেরা। তাছাড়া তোমরা যদি লাস্ট সাফারিটা বুক করো তাহলে এর মধ্যে একটা ট্রাইবাল ড্যান্স থাকে, তার জন্য একটু প্রাইস বেশি পড়ে। গরুমারা ন্যাশনাল পার্কের এখানে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু আজকে আমাদের সাফারি হবে। এই হচ্ছে গেট, এখান দিয়ে কিন্তু আমাদের গাড়ি প্রবেশ করবে জঙ্গলের ভেতরে। আর এই জঙ্গলের ভেতরে আমাদের যদি ভাগ্য যদি সহায় দেয় তো গন্ডারের তো দেখা হবে, তার সাথে আরও জীবজন্তুর কিন্তু দেখা হতে পারে। তাহলে চলো যা যা দেখবো সেগুলো তোমাদের এই ব্লগে তুলে ধরবো। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম গরুমারা ন্যাশনাল ফরেস্টে। এক্সপিরিয়েন্স করবো, আর কিছু দেখতে পেলে অবশ্যই তোমাদের দেখাবো। এই গরুমারা ফরেস্টে রয়েছি, এই ফরেস্টের আয়তন হচ্ছে 900 বর্গ কিলোমিটার বিস্তৃত কিন্তু এই গরুমারা ফরেস্ট। আর এখানে আমাদের টাইম লাগবে 2 ঘন্টা মতন টাইম লাগবে সাফারি করতে। আর এই গরুমারা ফরেস্টে কিন্তু বিভিন্ন প্রজাতির কিন্তু গাছ দেখতে পারবে। আমরা যেই গ্রামটায় এখন প্রবেশ করলাম এই গ্রামটার নাম কালামাটি বনবস্তি। আর এই পাশে রয়েছে দেখো চায়ের বাগান, এখানে কিন্তু এরা চা চাষ করে। ময়ূর, এই ময়ূর 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 বন্ধুরা, এই দেখো এই দেখো। বাহ, এত কাছ থেকে দেখতে পাবো গরুমারা ফরেস্ট, এটা সত্যি আমাদের কপাল ভালো আজকে। আমাদের সাফারি শুরুতেই কিন্তু ময়ূরের সাথে দেখা পেয়ে গেলাম। গ্রামটার নাম কালামাটি বনবস্তি, এই আদিবাসী গ্রামটা তোমরা কিন্তু দেখতে পারবে। এই যে কাঠের বাড়ি, পুরো শাল কাঠের বাড়ি। এগুলো হচ্ছে আদিবাসী বস্তি, এখানে কিন্তু ট্রাইবেলদের বাড়ি কিন্তু তোমরা দেখতে পারবে। এখন আমরা ধীরে ধীরে কিন্তু ঘন জঙ্গলের দিকে প্রবেশ করব। তার মানে এখন আমরা কলিতে যাই। প্রথম গ্রাম দিয়ে চলে আসলাম, এখন সেকেন্ড গ্রামে আসলাম। এটা কিন্তু টোটালি ট্রাইবেল গ্রাম। তো এই গ্রামের নাম বধুরাম বনছায়া। বেশ কিছু বাড়ি এখানে রয়েছে। দেখলাম ও বেলটা এত বড়, এই বেলটার নাম হচ্ছে মহাবেল। ফার্স্ট টাইম কিন্তু এই গ্রামে এত বড় বেল দেখলাম। কি লাগছে এ দেখো বন্ধুরা, হরিণ হরিণ। আমিও দেখতে পাচ্ছি না তো, আমি তো ফটো না ভিডিও। বন্ধুরা আমরা কিন্তু একটু কোড এরিয়ায় ঢুকে কিন্তু দেখা পেলাম হরিণের সাথে। একদম সামনে এটা সরো না, এটা এ দেখো দুটো ময়ূর, এ দেখো এ দেখো এ দেখো এ দেখো একদম সামনে। কি দারুণ লাগছে বন্ধুরা। একটা সাইড শেষ হলো, এবারে যাবো আরেকটা সাইডে। তাহলে চলো যাওয়া যাক। এই দেখো এখানে রয়েছে গেটটা, এখান দিয়ে বেরিয়ে যাবো আমরা। ঘন্টা লাগবে। আর আমরা এখন যাচ্ছি গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে। ও মেন রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে, বলার মতন না। এখন আমরা কিন্তু অন্য সাইডে ঢুকে গেছি। দেখো এ দেখো আবার ময়ূরের দর্শন। এইভাবে নেবে, যতই দূর এগিয়ে যাচ্ছি ময়ূর আর ময়ূরের সাথে কিন্তু দর্শন হচ্ছে। ময়ূর সংরক্ষণশালা। ঠিক বলেছে আমাদের জল ফড়িং। গরুদের মধ্যে ফাইট হচ্ছে, ঝগড়া লেগে গেছে।
আমি এখন রয়েছি নেওড়া জঙ্গল ক্যাম্পে, আর এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। সামনের দিকে একটা নদী রয়েছে, তো তোমাদের দেখাবো। ও এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভিউ দেখা যাচ্ছে, কি লাগছে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেবো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ দেখো এপাশে রয়েছে নামচি নেওড়া নদী, জিলিং যেতে হবে তার কোনো ব্যাপার নেই। তোমরা কিন্তু এই গরুমারা ফরেস্টের এখানেই কিন্তু দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ও অপূর্ব অপূর্ব, অবশ্যই এখান দিয়ে কিন্তু দেখে নাও এবং এই গরুমারা ফরেস্টের সাফারিটা করে নাও। তাহলে চলো যাওয়া যাক। এই জাস্ট এখান দিয়ে কিন্তু একটা হরিণ এই জঙ্গলের ভেতরে ঢুকে গেল। সামনে দেখতে পেয়েছি, গাড়ির আওয়াজেই কিন্তু হরিণটা এইখান দিয়ে এই জঙ্গলের ভেতরে ঢুকে গেল। সাফারি করে চলে আসলাম এই যে এই জায়গাটায় বড়দিঘি বেট, আর এখানে রয়েছে দেখো ট্রাইবাল ডান্স হচ্ছে। এখানকার আদিবাসীরা কিন্তু এই প্রোগ্রামটা করে। সময় বলছে 5:13। এই এখন কিন্তু প্রোগ্রাম শেষ হলো এই আদিবাসী নৃত্য। তো তোমাদের তো দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে তো ভ্রমণটা বেশ খুব সুন্দরই হলো, আর এখান থেকে সরাসরি চলে যাব রিসর্টে। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রিসর্টে। আমরা তো আজকে গরুমারা ফরেস্টে সাফারি করলাম, তো তোমাদের সাফারিও দেখালাম, তার সাথে ওখানে একটা ট্রাইবাল মানে আদিবাসী ট্রাইবাল প্রোগ্রাম হয়েছিল, সেটাও আমি তোমাদের দেখিয়েছি। তো এখন আমরা এই রিসর্টের ভেতরে প্রবেশ করব, তোমাদের এই রিসর্টের রাতের বেলা সৌন্দর্যটা দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। আমরা কিন্তু আজকে এই রিসর্টের রেস্টুরেন্টে কিন্তু অর্ডার করে দিয়েছিলাম নুডলস। এ দেখো এই হচ্ছে নুডলস। এ দেখো আমাদের এপি প্ল্যানে কিন্তু ভাই আমাদের জন্য পকোড়া আর চাটা এনেছে, তো এটা কিন্তু এপি প্ল্যানের মধ্যে কিন্তু রয়েছে। এই রিসর্টে চলছে কিন্তু বনফায়ার, আর সবাই কিন্তু বসে রয়েছে আর অনেকেও দাঁড়িয়ে রয়েছে, বেশ কিন্তু সুন্দরই লাগছে। আর এখানে থেকে কিন্তু তোমরা বারবিকিউ অর্ডার দিতে পারো, তাছাড়া বারবিকিউ তো এখানে তৈরি হবে, সেটাও আমি তোমাদের দেখাবো, বেশ ভালোই লাগবে কিন্তু। তার সাথে এখানে ট্রাইবাল ডান্সও কিন্তু হয়, তার জন্য কিন্তু তোমাদের রিসর্টে আগের দিয়েই জানিয়ে রাখতে হবে। গরুমারা ফরেস্টের মধ্যে কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছ রিসর্ট ফরেস্ট ক্লাব, আর আমি যে রিসর্টটায় রয়েছি সেই রিসর্টের কিন্তু আজকে বার্থডে, কারণ 1 বছর হতে চললো কিন্তু। আর এখানে হচ্ছে কেক কাটিং, ওই দেখো দূরে কিন্তু রয়েছে কেক কাটিং। বলতে গেলে আমি এমন একটা দিনের জন্য সাক্ষী হলাম বলার মতো না, আমার মনটা ভরে যাচ্ছে। মানে 1 বছর হলো সেই সময় কিন্তু আমি এখানে থাকতে পারছি। তোমাদের দেখাবো চলো কেক কাটিংটা। আর ওখানে কিন্তু মিউজিক সিস্টেম লাগিয়ে দিয়েছে, ফুল টু এনজয় হবে আজকে, নাচা গানা সবকিছুই চলবে কিন্তু এই রিসর্টে, রিসর্ট ফরেস্ট ক্লাব। বারবিকিউ কিন্তু এখানে ম্যারিনেট করা হচ্ছে, এ দাদা সাজিয়ে দিচ্ছে। এখনই কিন্তু স্মেল বেরিয়ে গেছে বারবিকিউর। দেখো শুভ ভাইয়ের অবস্থা কি, কেক মাখিয়ে দিয়েছে, কি অবস্থা। দেখো দিদির কি অবস্থা। বারবিকিউ কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছে। তোমাদের আমি বলে রাখি, এই বারবিকিউ 1 কিলো নিলে তোমাদের কেমন খরচা পড়বে। এই বারবিকিউ তোমরা যদি 1 কিলো নাও 2000 টাকা কিন্তু খরচা পড়বে। 2000 টাকা কিসের জন্য খরচা পড়বে সেটা আমি তোমাদের বলে দিই। এ দেখো এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, মানে বনফায়ারের থাকবে, তার সাথে মিউজিক সিস্টেম থাকবে, সমস্ত প্যাকেজ নিয়েই কিন্তু তোমাদের 2000 টাকা খরচ পড়বে। তাহলে চলো এটা খেয়ে দেখি কেমন হয়েছে বারবিকিউটা। ভালোই সফট রয়েছে। এই হচ্ছে বারবিকিউ।
বেশ ভালোই খেতে হয়েছে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এই জাস্ট বারবিকিউ খাওয়া শেষ হলো, এখন চলে আসলাম আমাদের রুমে। আর রাতের বেলা তো ডিনার রয়েছে, ডিনারে কি কি রয়েছে প্যাকেজের মধ্যে সেগুলো তো তোমাদের দেখাবো। এখানে ভাত রয়েছে, আর এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে স্যালাড। আমি তো জাস্ট খেয়ে নিয়েছি, এই আমার এই ভাইয়ের কিন্তু এখনো খাওয়া হয়নি, তারটাই আমি দেখে দিলাম। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। তৃতীয় দিনে ঘুম থেকে উঠে একটাই কাজ ছিল, রিসর্ট ফরেস্ট ক্লাবের সুইমিং পুলে স্নান করা। এই স্নান করেই কিন্তু আজকে ফিরবো বাড়ির পথে। আর তোমরা যদি চাও এখান থেকে সরাসরি দার্জিলিং এর পথেও চলে যেতে পারো, দার্জিলিং ঘুরে সিকিম ঘুরে তারপরে তুমি বাড়িতে ব্যাক করতে পারো। আর বেশ সুন্দরভাবেই কাটলো এই ডুয়ার্স ভ্রমণ। 2 রাত্র 3 দিনের প্যাকেজটা খুব সুন্দরভাবেই কাটালাম। তোমরা যদি আমাদের মতন ঘুরতে চাও অবশ্যই রিসর্ট ফরেস্ট ক্লাবের ওনারের নাম্বার এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব সুন্দরভাবেই কিন্তু তোমাদের এই 3 দিনের প্যাকেজটা করিয়ে দেবে। পেয়ে গেলাম এই দিদিকে, আর দিদি কিন্তু এই রিসর্টের ওনার। তো দিদি তোমাকে বলবো, এই রিসর্টে তোমাদের ট্যারিফ গুলো কি কি আছে? এখানে আছে আমাদের যেটা কটেজ দেখতে পাচ্ছ, সেটা যে মিল প্ল্যান রয়েছে আর এবং রুম বুক রয়েছে, সেটা হলো তোমার 1999 টাকা। আচ্ছা, সেটাতে তোমরা যেটা পাবে রুম পাবে, সাথে তোমরা যেটা পাবে সেটা হলো সকালবেলা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। আচ্ছা, এই পুরো মিল প্ল্যানটা পাবে। আর একটা বিল্ডিং হলো আমাদের রিসেপশন বিল্ডিং, সেটার যেমন তোমার মিল প্ল্যান রয়েছে এবং রুম চার্জ রয়েছে। ওইটার রুম তোমার প্রাইস রয়েছে 1500 টাকা। সেখানেও তোমরা সকালবেলা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সমস্তটা পেয়ে যাবে। আচ্ছা, যদি এক্সট্রা কিছু অর্ডার করতে চাই সেটা তোমাদের আলাদা করে পে করতে হবে। যদি মানে আমাদের প্ল্যানের বাইরে কিছু থাকে সেটা আলাদা করে, যেমন ধরো বোনফায়ার কালকেই তুমি দেখলে, বারবিকিউ, এগুলো আলাদা করে করতে হয়। বাকি অন্য কিছু স্ন্যাক্স, ডিনারে অন্য কিছু করলে পে করতে হয় না। আচ্ছা, আর বলছিলাম কলকাতা থেকে যদি কোনো দর্শক তোমাদের মানে রিসোর্টে আসতে যায় কিভাবে আসবে? কলকাতা থেকে তোমার ট্রেন ধরে সোজা এখানে ম্যাল জাংশনে নামতে হবে। ওখান থেকে আমাদের গাড়ি পিক আপ করে নিয়ে আসবে রিসর্টে। নিয়ে এসে তারপরে আবার যখন উনি রিটার্ন যাবেন, ট্রেনে যান আর প্লেনে যান, সেখানে আবার পৌঁছে দিয়ে আসা হবে। বলছি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, দর্শক এটা জানতে চায়। নিশ্চয়ই নিশ্চয়ই আনম্যারিড কাপলও অ্যালাউ আছে, সিঙ্গেলসরাও অ্যালাউ আছে, বন্ধু বান্ধব তোমরা যেভাবেই আসতে চাও অ্যালাউ আছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আর তোমাদের এখান দিয়ে সাইট সিন ঘোরার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, এখান দিয়ে তোমাদের সাইট সিন ঘোরারও ব্যবস্থা রয়েছে। যেমন তোমরা এখান দিয়ে যখন 7 পয়েন্ট করবে, আমরাই গাড়ি ঠিক করে দেবো। আচ্ছা, রিসর্টে এসে গাড়ি নিয়ে যাবে, আবার তোমাদের ঘুরিয়ে টুরিয়ে আবার এখানে এসে ছেড়ে যাবে। আচ্ছা, বেশ। 7 পয়েন্ট বলো বা আমাদের রিসর্ট, লোলেগাঁও, লাভা এগুলো বলো, সমস্ত কিছু এখান থেকে তোমরা করতে পারবে। তার জন্য আমরা গাড়ির ব্যবস্থাও করে দেবো। আচ্ছা, আর সাফারিরও ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, সাফারিও রয়েছে, সাফারিও যেগুলো রয়েছে সমস্ত কিছু এখান থেকে ব্যবস্থা হয়ে যায়। আচ্ছা, দিদির নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, এখানে যোগাযোগ করার মেন 2টি নাম্বার আছে। একটা হলো 9875395208, আর একটা হলো 7686004032। তো অবশ্যই দিদি কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি, স্ক্রিনেও দেখতে পাচ্ছ, তার সাথে ডেসক্রিপশনও রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু বুকিং করা শুরু করে দাও। রিসর্ট ফরেস্ট ক্লাবে কিন্তু আমরা 2 রাত্র 3 দিনের যেই প্যাকেজে এসেছিলাম সেই প্যাকেজে তো খুব সুন্দরভাবেই ঘুরলাম। প্রথম দিনে আমরা কোন জায়গায় ঘুরলাম, সেকেন্ড দিন আমরা কোথায় ঘুরলাম, তারপরে থার্ড দিনে কিভাবে ঘুরে আমরা এই ট্যুরটা কমপ্লিট করলাম। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করতে পারো, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।